বাসন্তী বিধানসভা এলাকায় বিজেপিকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাসন্তী বিধানসভায় বিজেপি প্রার্থীর প্রচারের সময় তার পথ আটকান এক ব্যক্তি। আকরম লস্কর নামে ওই ব্যক্তির সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বাঁধে আর তারপরে শুরু হয়ে যায় হাতাহাতি। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী অভিযুক্তকে আটক করে। অভিযুক্ত আকরম লস্কর তৃণমূল কর্মী বলেই দাবি বিজেপি প্রার্থী, যদিও তৃণমূলের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সামনের বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার বিধানসভা ভোট আর হাতে গোনা কয়েকটা দিন, আর এরই মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী কিছু এলাকায় একেবারে ঝোড়ো অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি ইডি এবং আইটি। মোট 12 জায়গায় চলল আয়কর হানা, আর জানিয়ে তুঙ্গে রাজনীতিও। হাতে আর মাত্র 6 দিন, আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগেই শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি ইডি আইটি। নজরে তৃণমূলের প্রার্থী নেতারা। রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি থেকে শুরু করে তৃণমূলের ওয়ার্ড অফিস, দেবাশিস কুমারের নির্বাচনী অফিস, তার শ্বশুর বাড়ি এবং ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবকের বাড়ি মিলিয়ে 12 জায়গায় অভিযান চালালো আয়কর দপ্তর। কি করে এগুলো কি করতে হবে আমি জানি। যা উত্তর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে 4 তারিখ দেবেন, রাসবিহারীর মানুষ আমাদের কি রায় দেবেন 4 তারিখ দেখবেন। এদিনই 5 জায়গায় অভিযান চালালো আরেক কেন্দ্রীয় সংস্থা ইডিও। ভোর থেকে শুরু হয় তল্লাশি, বেলা গড়িয়ে বিকেল সন্ধে চলল ম্যারাথন অভিযান। মনোহরপুকুর রোডে এই নির্বাচনী কার্যালয় সামনে দাঁড়িয়ে রয়েছে, সেই নির্বাচনী কার্যালয়ই নয়, এখান থেকে সামনে দেবাশিস কুমারের বাড়ি, সেই বাড়িতেও কিন্তু একেবারে আয়কর দপ্তর তারা হানা দিয়েছে। তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন। বিজেপি এটা করাচ্ছে না, ইডি আইটি আমি জানি না কে সিবিআই ফিবিআই যারা করছে। আমার কাছে রাজনীতি কোনো ব্যবসা না। আর্থিক প্রতারণা মামলার তদন্তে কালীঘাটে তৃণমূল নেতা কুমার সাহার ফ্ল্যাট ও ব্যক্তিগত অফিসে তল্লাশি চালায় আয়কর দপ্তর। অন্য একটি মামলায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহর বাড়িতেও অভিযান চালায় তারা। পশ্চিমবঙ্গে এই চোর পুলিশের খেলা আমরা দেখেই চলেছি। ভবানীপুরের যদুবাবুর বাজারে দীপক হিরাওয়াত নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। বড়বাজারের 2টি ও হাওড়ার একটি ঠিকানাতেও তল্লাশি চালায় আয়কর দপ্তর। মার্লিন গ্রুপের সহকারী সংস্থার কর্ণধারের বাড়ি ও অফিসে অভিযান চালায় ইডি। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 23 এপ্রিল প্রথম দফার ভোট, আর এই আবহেই রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি, নির্বাচনী কার্যালয় সহ 5 জায়গায় আয়কর তল্লাশি ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে এজেন্সি রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ঘন্টার পর ঘন্টা ইনকাম ট্যাক্সের হানা তৃণমূল প্রার্থীর বাড়িতে, তৃণমূলের অফিসে, তৃণমূল প্রার্থীর শ্বশুর বাড়িতে। হাই ভোল্টেজ বিধানসভা ভোটের ঠিক মুখে রাসবিহারী কেন্দ্রে তৃণমূলের হাই ভোল্টেজ প্রার্থী বিদায়ী বিধায়ক কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমারের নানা ঠিকানায় তল্লাশি চালালো আয়কর দপ্তর। মূল দরজা রয়েছে পার্টি অফিসের, সেই মূল দরজা তার তালা ভাঙা হয়। তালা ভেঙে এখানে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা ভেতরে ঢোকেন। বাইরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় যিনি ব্লকের সভাপতি তিনি আসেন। যেহেতু তাদের পার্টি অফিস, তাদের বক্তব্য যে এখান থেকে তথ্য প্রমাণ লোপাট হতে পারে। আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন। ইনকাম ট্যাক্স বলতে পারে অবৈধ টাকা সম্পত্তি থাকলে। কাক ধরে দেবাশিস কুমারের 5 ঠিকানায় পৌঁছে যান ইনকাম ট্যাক্স দপ্তরের অফিসাররা। দেশপ্রিয় পার্কের কাছে মনোহরপুকুর রোডে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি।
বাড়ি থেকে 150 মিটার দূরে তার নির্বাচনী কার্যালয়, বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটি আবাসনে তৃণমূল প্রার্থীর শ্বশুর বাড়ি। সেই ফ্ল্যাটের পাশেই দেবাশিস কুমারের নিজস্ব একটি ফ্ল্যাটও রয়েছে, আর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে তার ওয়ার্ড অফিস। এই 5 ঠিকানায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অভিযান চালায় আয়কর দপ্তরের টিম। দেবাশিস কুমারের পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহের এলগিন রোডের বাড়িতেও হানা দেয় আয়কর দপ্তর। ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, সেন্ট্রাল ফোর্স আছে, সবাইকে এক পক্ষ করে দিয়েছে। কোনো দিন দেশে আমি এই জিনিস দেখিনি, আমি এরকম প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি। আর একজন বাবা দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, নিয়ে এলো ইডি সিবিআই। ওরা পার্টি অফিসও চেক করতে পারে, ওরা যে অবস্থায় গেছে, মানে শেষ মরণ কামড়, ওই মরণ কামড়ে বিষটা ভেঙে দিতে হবে। দেখুন, এইসব বলে কোনো লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বুঝতে পেরেছে এইবার তার আশা হচ্ছে না এসআইআর এর মাধ্যমে পুরো এই সরকার যেতে চলেছে, ভারতীয় জনতা পার্টি সরকার আসতে চলেছে, এই ভয়ে এই ধরনের কথাবার্তা বলছে। ভোটের মুখে আয়কর হানা, এরপর কি তদন্তে কি কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে ইনকাম ট্যাক্স, প্রশ্ন করছে বিরোধীরা। পশ্চিমবঙ্গে এই চোর পুলিশের খেলা আমরা দেখেই চলেছি। কখনো দিদিকে দেখছি ময়দানে নেমে তাঁর রাজ্যের পুলিশ বাহিনী নিয়ে এই ধরনের অভিযানের তাকে বিরোধিতা করতে দেখেছি। ফলে এগুলো বাংলার নিত্য নৈমিত্তিক ঘটনা। শেষ অবধি তদন্ত কোন পথে এগোবে? ভোট মিটতেই বাকি নানা তদন্তের মতো পরে ঠান্ডা ঘরে চলে যাবে, নাকি এজেন্সি তদন্ত শেষ করতে পারবে? তার উত্তর ভবিষ্যতের গর্ভে। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের 12 দিন আগে দেবাশিস কুমারের বাড়ি, নির্বাচনী কার্যালয়, ওয়ার্ড অফিস, ফ্ল্যাট এবং শ্বশুরবাড়ি সব মিলিয়ে 5 জায়গায় তল্লাশি চালালো আয়কর দফতর। পাল্টা অভিযানের প্রতিবাদে দেবাশিস কুমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। 29 এপ্রিল রাসবিহারী বিধানসভা কেন্দ্রে ভোট। তার 12 দিন আগে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী, এই কেন্দ্রেরই বিদায়ী বিধায়ক, দক্ষিণ কলকাতার তৃণমূলের প্রেসিডেন্ট দেবাশিস কুমারের বাড়ি, নির্বাচনী কার্যালয়, ওয়ার্ড অফিস, ফ্ল্যাট এবং শ্বশুরবাড়ি সব মিলিয়ে 5 জায়গায় তল্লাশি চালালো আয়কর দপ্তর। এখানে 5 তলায় 2টি ফ্ল্যাট রয়েছে, একটা যে 5A দেখতে পাচ্ছি দেবাশিস কুমারের নামে রয়েছে এবং ওনার শাশুড়ির নামে আরও একটি ফ্ল্যাট রয়েছে, এবং এই 2টি ফ্ল্যাটেও কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা তারা হানা দিয়েছেন। আমার একটাতে একটা সুবিধা, আমি আমার মার্জিনটা বাড়লো বলে আমার মনে হচ্ছে, কারণ আমি প্রথম আমার এই যে বারবার আটকে দেওয়া হচ্ছে, তার মানে সত্যি কেউ খুব ভীত হয়ে গেছেন। আমি আবার বলি, আমার পক্ষে আজকেরটা অনেকটা, আমার পক্ষে এটা আমার পক্ষে ভালো, আজকের অভিযান আমার পক্ষে ভালো। আয়কর অভিযানের প্রতিবাদে দেবাশিস কুমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। কারো মুখে দেবাশিস কুমারের ছবি দেওয়া মুখোশ, কারো বুকে এই প্ল্যাকার্ড। নির্বাচনী কার্যালয় এটা, বালিগঞ্জে সমস্ত ফাইল আছে, এখানে আমাদের না জানিয়ে এখানে বেআইনিভাবে ঢুকে সমস্ত ফাইল চুরি করছিল। দুপুর 2টো নাগাদ দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়ে এসে হাজির হন তৃণমূল প্রার্থীর অ্যাডিশনাল এক্সপেন্ডিচার এজেন্ট। भैया मेरे पास वेट करने का टाइम नहीं है, मेरे को अगर 100 कॉल देगा तो क्या आपका ये आईटी डिपार्टमेंट जवाब देगा क्या? তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে গত 30 মার্চ ও 3রা এপ্রিল দুদিন সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ইডি সূত্রে খবর, দেবাশিস কুমারের থেকে পাওয়া তথ্য আয়কর দপ্তরে পাঠিয়েছিল তারা। তৃণমূল নেতার সম্পত্তির যে পরিমাণ তা আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা দেখতেই শুক্রবার সেখানে পৌঁছয় আয়কর দপ্তর। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের মুখে 3বার ইডির নোটিশ পেয়েছেন তৃণমূলের আরেক হেভিওয়েট প্রার্থী সুজিত বসু। 2বার ইডি দপ্তরে হাজিরার নোটিশ পেয়েছেন বিদায়ী খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, কিন্তু তাঁরা কেউই হাজির হননি। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।